गुड मर्निंग आमी ऋतु आमार एक नतून ब्लगे तुम्हादेर सबाइके स्वागत जानाई। ताहले चलो आजकेर दिनटा एखान थेके शुरू करा जाक। आज के सकाले रान्ना करिनी कारण स्वरूप अफिसे खाबे। बाबानेर स्कूल छुटी पड़े गेछे आर सेई जोन्नो देखो टिफिनटा एकटू बाबानेर मनेर मतो करछि। बाबान तो लुचि खेते भीषण भालोबाशे आर सकाले रान्नार जेहेतु चाप छिलो ना सेई जोन्नो लुचि करते कोनो असुविधा आजके हयनि। रान्ना थाकले कि बोलो तो टाइमेर मध्य करते हय तो सेई जोन्नो लुचि बोलो बा परोटा बोलो एसब करते ना एकटू असुविधा हय किन्तु करी ना जे ता नय बाबानके तो टिफिन दितेई हय। तो जाई होक अनेक दिन पर आजके एकटू लुचि करछि आर गरमटा खूब पड़ेछिलो। तेलेर जिनिस एकदमই खाওয়া হচ্ছিল না, কোনো রকম ভাজাভুজি খাচ্ছিলাম না। আজকে একটু বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা আকাশ আছে, সেই জন্য একটু লুচি করে নিলাম। আর ওইদিকে বসিয়ে দিয়েছি সোয়াবিন আলুর তরকারি। তরকারিটা ভাতের সাথেও হয়ে যাবে আর এক্সট্রা করে আলাদা কোনো তরকারি করলাম না। বাবান আমি আর বুকান তিনজনে মিলে খাবো। মা তো দিদি ভাইয়ের কাছে খাচ্ছে আর স্বরূপ বেরিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। তাহলে চলো বাবানকে আগে টিফিনটা দিয়ে দিই কারণ বাবানের খুব জোর খিদে পেয়ে গেছে। কদিন যা গরম পড়েছিল কোনো কিছু কাজ করতে না ইচ্ছাই করছিল না, জোর করে কাজ করছিলাম। কিন্তু কালকে বিকেল থেকে আমাদের এখানে বৃষ্টি আরম্ভ হয়েছে জানো তো, আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, কি ভালো লাগছে যে কি বলবো। ঠিক আছে হাই হয়ে যাবে, তুমি হা করো। মুখে ঢোকা মুখে ঢোকা মুখে ঢোকা। হাই বাবানকে আর বুকানকে টিফিন দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। আর বাবান খাইয়ে দিচ্ছে বুকানকে, আর বুকানের দুষ্টুমি সারাক্ষণ লেগে আছে জানো তো। আর আমিও টিফিনটা করেই রান্নাঘরে চলে এসেছি। আজকে বসা দাঁড়ানোর একদম সময় নেই কারণ রান্নাটা তো হয়নি, তোমাদের তো বললামই। ভাতটাও সেই জন্য বসিয়ে দিলাম আর তরকারি তো আগেই হয়ে গেছে। তারপরে কাজে হাত দেবো, আজকে অনেকটাই কাজ আছে। আর বুকান ঘুমোচ্ছে যেহেতু কাজগুলো বুকান ঘুমোতে ঘুমোতেই করে নিতে হবে, নাহলে উঠে পড়লে আর কাজ আমার সে ঠিক মতো হবে না। বুকানের জন্য আলাদা করে আজকে আর ঝোল করব না কারণ একটুখানি চাটনি আছে, তরকারি আছে, ওই দিয়েই ও খেয়ে নেবে। ও না এখন আমাদের তরকারিটা খেতে খুব ভালোবাসে, সাদা মাটা তরকারি ও একদম খেতে চাইছে না কারণ সবার সাথে খায় তো, খেয়ে খেয়ে একটা মুখের স্বাদ বুঝে গেছে, সেই জন্য না একদম আঝালা তরকারি একদম খেতে চায় না, আর প্রতিদিন আমাকে ফেলে দিতে হয়। সেই জন্য এক্সট্রা করে ওর জন্য আর সেরকম কিছু রান্না করি না, আমাদের যেই রান্নাটা হয় সেই রান্নাটাই ওকে দিই, ও দেখি খেয়ে নেয়। আর চাটনি খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য চাটনি দিলে আর কোনো কিছু চিন্তা করতে হয় না সেরকম ভাবে। তো একটু ডিম সেদ্ধ করব, নাহলে কি দিয়ে ভাতটা খাবে। প্রতিদিন চেষ্টা করি ঘরের এক একটা জায়গা একটু ডিপ ক্লিন করে রাখার জন্য যাতে জায়গাগুলো সুন্দর থাকে। তো এই জায়গাটা কদিন ধরেই আমরা ইউজ করছি, তো সেরকমভাবে পরিষ্কার করা হয়নি, সেই জন্য একটুখানি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, নাহলে না জলের একটা আয়রন এর গায়েতে ছোপ ছোপ হয়ে বসে যাচ্ছে আর বাজে দেখতে লাগে, সেটা একদমই ভালো লাগে না। তো সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের তো আগেই বলেছি যেটা আমাদের নতুন বাড়ি, পুরানো যে আমাদের বাড়িটা ছিল সেখানেও আমাদের এরকম বেসিন বসানো ছিল, সেই বেসিনটাকেও এরকম যত্ন নিয়ে পরিষ্কার করে রাখতাম বহুদিন, কিন্তু খুব ভালোভাবে ছিল, কোনো দাগ বা ছোপ কিছুই পড়েনি কারণ এরকম পরিষ্কার রাখলে না জলের যে আয়রনের দাগ একদমই পড়ে না। পুরানো যে ঘরটা আমাদের ছিল সেই ঘরটা তো দিদি ভাইদের ভাগে পড়ে গেছে, তো সেই সব কিছুই আর নেই, দিদি ভাই সব কিছু ভেঙে আবার নতুন করে করে নিয়েছি। তো সেই জিনিসগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তৈরি করা জিনিসগুলো তারপরে চোখের সামনে যখন ভাঙা হয়েছে তখন তো খুবই খারাপ লেগেছে। আমাদের এই কটা বছরের মধ্যে দুবার করে সব কিছু নতুন করে তৈরি করতে হয়েছে, একবার নতুন করে তৈরি করেও ভেঙে ফেলতে হয়েছে জিনিসগুলো। সব কিছুটা না বুঝে করার ফলে কি বলতো আর্থিক দিক থেকেও আমাদের অনেক টালমাটাল যাচ্ছে, কারণ একটা বাড়ি তৈরি করার পিছনে কতটা অর্থের প্রয়োজন হয় সেটা তো বুঝতেই পারছো। তারপরে সেই বাড়িটা ভেঙে আবার নতুন করে বাড়ি করা মানে বুঝতে পারছো, তো মানে সব কিছুটা বুঝে শুনে না সব জিনিসটা করা উচিত। আমরা প্রথম দিকটা না সব জিনিসটা বুঝে শুনে করিনি, সেই জন্য নিজেদের ক্ষতি নিজেদেরই হয়েছে। এখন সব কিছুটা বুঝতে পারছি, কিছু করার নেই, যেটা কপালে ছিল সেটা তো হবেই, কেউ আটকাতে পারবে না। শুধু আমাদেরই কেন, দিদি ভাইদেরও তাই হয়েছে, দিদি ভাইদেরও আবার নতুন করে করতে হয়েছে।
এইবারে ওই জন্য কি বলতো, সবাই মিলে বসে আলোচনা করে সব কিছু ঠিকঠাক হবার পরেই আমরা যে যার বাড়ি করেছি, জানো তো, যাতে আর আমাদের কোনো কিছু ভাঙাচোরা না করতে হয়। যে জিনিসটা করব ভবিষ্যৎ পর্যন্ত যেন সেটা চলে। খারাপ ভালো মিশিয়েই সব কিছুটা থাকে। সব ঘটনা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয়। পারিবারিক কিছু জিনিস থাকে যেগুলো সবার সামনে শেয়ার করাটা একদমই উচিত নয়, সেটা আমি মনে করি। কিছু জিনিস নিজেদের মধ্যে রাখাটাই হচ্ছে সব থেকে ভালো। তো যাই হোক, দেখো এখানটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ওয়াশিং মেশিনটাও পরিষ্কার করে নিয়েছি। অনেক দিন ওয়াশিং মেশিনটা পরিষ্কার করা হয়নি, অনেক কাজ করা হয় কিন্তু এই মেশিন না পরিষ্কার করা হয় না সময়ের অভাবে। তো আজকে একটু হাতে সময় নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এটা শুধু কাচার সময় ব্যবহার হয়, তারপরে কাচা হয়ে গেলে একটুখানি যা হোক করে পরিষ্কার করে আর রেখে দেওয়া হয়, সেই রকমভাবে ডিপ ক্লিন করা হয় না। তো আজকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। কাজের ফাঁকে আমি চানটাও করে নিয়েছি। চানটা করে চলে এসেছি রান্নাঘরে। টুকিটাকি যে বাসনগুলো ছিল সেগুলো মেজে ফেলেছি। আর কাজ করতে করতে এত গরম হচ্ছিল যে কি বলবো, চান না করে একদমই থাকতে পারছিলাম না। তো এখানটাও একটু পরিষ্কার করে নেবো। এই জায়গাটা তো প্রতিদিনই পরিষ্কার করতে হয়, না পরিষ্কার করলে হয় না। প্রতিদিন যেহেতু এই জায়গাটা ব্যবহার হয় আর আমি বাসন মাজি, এখানে সব কিছুটা হাত ধোয়া বলো সব কিছুটাই এখানে বেশি ইউজ করা হয়। তো এই জায়গাটা ওই জন্য সবসময় পরিষ্কার রাখতে হয়। আমাদের এখানে জলে এত আয়রন যে তোমাদের কি বলবো, এখানে জায়গাটা না পুরো হলুদ হয়ে গেছে আয়রনের দাগে। এত পরিষ্কার রাখা সত্ত্বেও এই দাগগুলো আমি একদমই তুলতে পারি না। কোনো কিছু দিয়েই না এই দাগগুলো একদম ওঠে না, জানো তো। তোমাদের কাছে যদি কিছু টিপস থাকে তাহলে অবশ্যই কিন্তু জানিও। জলের আয়রনের দাগ না দেখতে খুব বাজে লাগে, কিন্তু কিছু করার নেই। আমি তো এত পরিষ্কার রেখেও এগুলোকে তুলতে পারি না। তো দেখো এখানে এবার মাছটা ভাজার জন্য চলে এসেছি। এই মাছটা কিন্তু আমি কিনিনি, এটা কই মাছ। এটা না কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তো মেজদার ছেলে এটা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে বলতে পারো। বর্ষাকালে না আমাদের এখানে যেহেতু অনেক পুকুর আছে, তো সেই জন্য কই মাছ রাস্তা দিয়ে যায়, জানো তো, ওই জন্য এখানে ধরা যায় এমনিতেই কই মাছ। তো মেজদার ছেলে ওই জন্য ধরে এনেছে, আর এটা ছোটো মা কেটে ব্যবস্থা করে দিয়েছে। আর আমি এখানে ভেজে নিচ্ছি, কারণ কই মাছ যেই আনুক না কেন বুকানের জন্য দিয়ে যায়, আর ছোটো মা কেটে দেয়। আমি যেহেতু কাটতে পারি না একদমই, তো সেই জন্য ছোটো মা কেটে দেয়। আর এখানে দেখো একটুখানি নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ কই মাছ ভাজা বুকান একদমই খেতে পারবে না, শক্ত হয়ে যায়। সেই জন্য অল্প করে ভেজে নিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে অল্প করে সিদ্ধ করে বুকানকে দেবো। বেশ অনেকক্ষণ পর আবার ভিডিওটা স্টার্ট করলাম, আর এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু অন্য ধরনের রান্না হবে, কারণ অনেক দিন ধরে বাবান বায়না করছিল যে একটু এগরোল করো বাড়িতে। আর সেই জন্য দেখো এগরোলের জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, শসা কুচিয়ে নেবো। বাড়িতে যেহেতু সব কিছুটাই আছে, সেই জন্য বাড়িতেই আজকে এগরোল তৈরি করব। দোকান থেকে আর এগরোল কিনে আনবো না। আর দোকান থেকে এগরোল কিনে আনলে না বাবান খুব একটা ভালোভাবে খায় না, বাড়িতে করলে যতটা বাবান ভালোভাবে খায়। তো সেই জন্য দেখো পেঁয়াজ বেশ অনেকটা কুচিয়ে নিয়েছি, আর এবারে শসাটাও কুচিয়ে নেবো। আর আমাদের এখানে খুব জোরে বৃষ্টি হচ্ছে, আজকে তো সারা রাত বৃষ্টি হবে সেরকমই দেখাচ্ছে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে এগরোল ভালোই লাগবে খেতে। ময়দাটা বেশ খানিকক্ষণ আগে আমি মেখে রেখে দিয়েছি, জানো তো, ময়দাটা যাতে একটু সফট হয়। তো এখানে দেখো শসা কোচানো আমার মোটামুটি হয়ে গেছে, আর স্বরূপ তো এসে গেছে অনেকক্ষণ আগে। এবারে ঝটপট করে রুটিটা বেলে নিয়ে রুটিটা শিখে নেবো, শিখে নিয়ে রেখে দেবো। আর এগরোল তৈরির ডিটেলসে আর কি দেখাবো, এটা তো সবাই জানে, সবাই করতে পারে, এটার আলাদা করে দেখানোর কিছু নেই। তো যাই হোক, মাঝে মধ্যে না ঘরে এরকম রান্না করে খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। এই সমস্ত রান্না করলে একটু তো ঝামেলা থাকেই, কারণ সব কিছু জোগাড় করে একা রাতে সব কিছুটা করা একটু কষ্টের কাজ, কিন্তু তাও ভালো লাগে, জানো তো। যখন সবাই সুন্দরভাবে খায় সেটা দেখতে খুব ভালো লাগে। তো বাবানেরটা আগে ভেজে নিচ্ছি, তারপরে বাকিগুলো ভাজবো, কারণ এইসব জিনিস হলে বাবানের আগে খিদে পেয়ে যায়। তো অনেকবার বাবান ওপর থেকে নিচে চলে এসেছে পড়তে
পড়তে যে হলো তোমাদের, তাড়াতাড়ি নাও, আর পারা যাচ্ছে না, আমার খিদে পেয়ে গেছে। আর এখানে না আমি একটা সস তৈরি করে নিয়েছি জানো তো, এটা মেয়োনিজ দিয়েছি বেশ খানিকটা মতো, আর দিয়েছি টমেটো সস, আর দিয়েছি টমেটো আর চিলি সস যেটা সেটা, সব কিছু দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এই সসটা দিয়ে খেতে দারুণ লাগে, আর মেয়োনিজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি যাতে খেতে খুব ভালো হয়। আর একটা ভাজলেই কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। তো হয়ে গেলেই আমরা তাড়াতাড়ি ঝটপট করে খেতে বসে পড়বো, কারণ ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না। আর বুকানের জন্য করেছি ঠিক কথাই, বুকান কতটা খাবে সেটা জানি না, বুকানকে হয়তো আলাদা করে কিছু আমাকে খাওয়াতে হবে, কারণ বুকান না এইসব জিনিস এখনও খেতে শেখেনি সেরকমভাবে। কিন্তু ও যেহেতু একটু বায়না করতে শিখেছে, সেই জন্য ওকে আলাদা করে দেখো দিয়েছি, যাতে ও আস্তে আস্তে খেতে শেখে। না দিলে তো কোনো কিছুই শিখবে না, আর বায়না করবে। তার থেকে ওকে একটা দিয়ে দিয়েছি, ও যতটা পারবে খাক। বসে বসে শুধু সসটাই খাচ্ছে, আর মুখটা করছে দেখো নানা রকমের ভঙ্গিমা করছে মুখের। আর বাবা এখানে না ভিডিও কল করেছে, বাবাও দেখছে ওর রকমটা। বাবা তো সারাক্ষণ ওর রকম দেখতেই থাকে, ভিডিও কল করে কতবার যে তার ঠিক নেই ওকে দেখার জন্য। আর এখানে আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে, তাহলে চলো তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে নিই। আর ভিডিওটাকে এখানেই শেষ করছি, পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। আজকের মতো টাটা।